মাঝে মাঝে আপনার মনে হবে এই পৃথিবীতে আপনার কেউ নেই, কিছুই নেই। অথচ আপনার আশেপাশে আপনার আপনজন সবাই আছে। আপনার ভালো জীবনযাপনের জন্য সবকিছুই আছে। তবুও কেন আপনার মনের মধ্যে এত শূন্যতা, এত হাহাকার কাজ করে? আপনি কি জানেন? এইরকম অনুভূতি তখনই হয় যখন আপনি আপনার রবকে ভুলে থাকবেন। আপনি আপনার রবের জন্য ইবাদত করবেন না, বা করলেও পূর্ণ মনোযোগ দিয়ে করবেন না, দায়সারা ভাবে কোনো রকম করে থাকেন। যখন আপনি দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন, তখন আপনি আপনজন, টাকা পয়সা, অর্থ সম্পদ আর ভোগবিলাসিতার মধ্যে ডুবে থাকেন। কিন্তু এত কিছুর মাঝে থেকেও অন্তরে এক ধরনের শূন্যতা বিরাজ করে। কারণ কি জানেন? কারণ সবার হৃদয়েই তার রবের জন্য একটি জায়গা রয়েছে। সেই শূন্য জায়গাটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না। তাই এরকম মানসিক অস্থিরতার মুহূর্তগুলো কাটানোর জন্য আপনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন। ইবাদতে পূর্ণ মনোযোগী হয়ে পড়েন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকেন, সেই সাথে মৃত্যুকেও। তখন দেখবেন নিজেকে আর অসহায় মনে হবে না। কারণ আল্লাহর সাথে অন্তরঙ্গ আল্লাহ প্রেমিক বান্দার মনে কখনো একাকিত্ব অনুভব হতে পারে না। একজন আল্লাহ প্রেমী বান্দা যখন আল্লাহর জন্য কেঁদে অশ্রুসিক্ত হয়, আল্লাহর সান্নিধ্য পাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তার সেই বান্দাকে কখনো শূন্যতার মাঝে রাখতে পারে না। আপনি যদি আল্লাহ প্রেমী হতে পারেন, তাহলে দুনিয়াতে আপনার কোনো আপনজন না থাকলেও, ভোগ বিলাসী জীবনযাপন করার পর্যাপ্ত উপকরণ আপনার কাছে না থাকলেও, আপনার কখনো একাকিত্ব অনুভব হবে না, কখনো নিজেকে অসহায় মনে হবে না। তাই যত বেশি পারেন আল্লাহর জন্য কাঁদুন, চোখের অশ্রু ঝরিয়ে কাঁদুন। আল্লাহ পাপী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের ভয়াবহ আগুন সৃষ্টি করেছেন, যে আগুন বান্দার কলিজা পর্যন্ত ভেদ করে ফেলতে পারবে। যে আগুনের উত্তাপ এবং শক্তি এতটাই বেশি যে পৃথিবীর সমস্ত সাগর উপসাগরের পানি দিয়েও তা নেভানো সম্ভব না। কিন্তু আপনার মাত্র এক ফোঁটা চোখের পানি সেই আগুনকে নিভিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের চোখের পানিকে কতটা ভালোবাসে, আমরা কি তা কখনো কল্পনা করি? দুনিয়াতে যতই কঠিন সময়, যতই কষ্টের সময় কাটুক না কেন, সেই সময়টাকে কখনোই নাটক, সিনেমা দেখা, মুভি দেখা বা গান শোনার মাধ্যমে কাটাবেন না। এবং আপনার একাকিত্ব ও অসহায় মুহূর্তের অনুভূতির কথা কখনোই কারো কাছে শেয়ার করতে যাবেন না। এরকম মুহূর্তগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এবং নীরবে বসে কোরআন তেলাওয়াত শুনুন। আর আপনার শূন্যতা, একাকিত্ব, অসহায়ত্বের কথা বলতে হলে আল্লাহকে বলুন। কারণ মানুষের কাছে যতই বলুন, পৃথিবীর কোনো মানুষ কখনোই আপনাকে ততটা বুঝবে না যতটা আল্লাহ আপনাকে বুঝে। আপনি আল্লাহকে ভালোবাসতে শুরু করুন, বিশ্বাস করুন, দুনিয়ার কোনো না পাওয়ার কষ্ট, দুঃখ, দুর্দশা, হতাশা কোনো কিছুই আপনাকে কখনো গ্রাস করতে পারবে না। আল্লাহ সবাইকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন।